সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই 100 বছর পুরনো ব্লগ গাইস। 100 বছর আগে আমি বলেছিলাম যে আমি মা বাড়িতে গিয়েছি। 2 দিনের ব্লগ আমি পোস্ট করেছিলাম, আর এটা হলো 3 নম্বর দিন, মানে সেদিন আমি বাড়ি আসবো। তো আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, আর যে যার মতো কাজ তো না গাইস, সবাই বসেই ছিলাম। বোন ছিল, আমার মামার ছোটো মেয়েটা মানে শাইনি বাড়ি ছিল, আর সবাই মোটামুটি পড়তে গেছিলো সেই দিন। আর এই যে আমার বাবা ফোন ঘাঁটছে, তারপরে আমার মামার বড় মেয়ে মানে তিশাও বাড়ি চলে এসেছে। তারপরে তিনজন মিলে চাউমিন খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আগের দিন মনে হয় সিমাই রান্না করেছিল, সেটা ছিল, আমরা আগের দিন কেউ খাইনি, সেটা খেয়েছিলাম। তারপরে স্নান করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে আজকে সিম্পল মেনু ছিল ডাল, মাছ আর পাঁপড় ভাজা। তো তারপরে আমি রেডি হয়ে গেছিলাম, যেহেতু বাড়ি যেতে হবে আমাদের সবাইকেই, মানে মা বাবা আমি তিনজনই বাড়ি যাবো। এই যে এনারা সাজুগুজু করছে আমার মাকে দিতে যাবে বলে, টোটো করে সব বোনগুলো যাবে, কেউ বাদ নেই। আর আমি আর আমার বাবা তো বাইকেই যাবো। এই যে ও বাবা আমার জন্য গাছ এনেছে, ধনিয়া পাতা এনেছে, ধনিয়া পাতা। এটা ফেলবি না, ওই তো এটা থেকে তো চারা হবে। এই যে সবাই রেডি হয়ে গেছে। এই যে এরা চারজনই যাবে, পুরোপুরি যাবে না। তো এই যে এরা টোটো করে বেরিয়ে পড়েছে, এদের শখ একটু ঘুরতে যাবে, কোথাও ঘুরতে যেতে পারে না, তো সেজন্য আমার মাকে নিয়ে। টোটোটা আসলে আমার মেশোর, তো একটা ভাই চালিয়ে নিয়ে যাচ্ছিল, আর আমি আর আমার বাবা আমাদের মতো চলে আসলাম। আর বাড়ি এসে দেখলাম যে আমার 3টে পার্সেল এসছে। পার্সেলে ছিল 2টো টি-শার্ট, 2টো প্যান্ট। তো গাইস, 100 বছর পুরনো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর এরকম 100 বছর পুরনো ব্লগ এখনও অনেক আছে, তো আস্তে আস্তে পোস্ট করছি গাইস।